রাজু। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রো সি ইনস্টল করতে হয় এবং প্রোটিয়াস ইনস্টল করতে হয়। মাইক্রো সি এবং প্রোটিয়াস পিআইসি মাইক্রোকন্ট্রোলারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা দ্বারা আমরা প্রোগ্রাম লিখি এবং সেই সাথে সিমুলেশনও করতে পারি, এবং এটা দ্বারা দেখাবো কিভাবে পিআইসির মধ্যে প্রোগ্রাম বার্ন করতে হয়। এখন আমরা দেখব মাইক্রো সি কিভাবে ইনস্টল করতে হয়। প্রথমে মাইক্রো সি সেটআপ ফোল্ডারের মধ্যে আমি ঢুকলাম। হ্যাঁ, ঢোকার পর আমরা দুইটা দেখবো, একটা ফোল্ডার দেখবো আর মাইক্রো সি সফটওয়্যার ইনস্টলেশন ওইটা দেখবো। ক্রাক ফোল্ডার আমরা নিয়ে পরে আলোচনা করব। আগে এই মাইক্রো সিটা আমরা ইনস্টল দেওয়া এখন শিখবো। মাইক্রো সি থেকে ডাবল ক্লিক করব, করার পর এটা হ্যাঁ, এখন একটা লেখা আসছে ওয়েলকাম টু মাইক্রো সি সেটআপ উইজার্ড। নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তারপর আই অ্যাকসেপ্ট দ্য টার্ম ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্টে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। তারপর আবার নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। হ্যাঁ, হচ্ছে। এটা হতে 2-1 মিনিট সময় লাগবে। আসলে মাইক্রো সি সফটওয়্যারটা, এই সফটওয়্যার মানে এই কম্পাইলারটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দ্বারা খুব সহজেই পিআইসি মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং খুব সহজেই করা যায়। এটা দ্বারা পিআইসি মাইক্রোকন্ট্রোলার দ্বারা আমরা প্রফেশনাল খাতে যেগুলা ব্যবহার করা হয়, যেমন আমরা যদি ঘড়ি তৈরি করতে চাই, এলইডি ঘড়ি, আর অনেক ধরনের ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট আছে, যেমন ধরেন প্রপেলার, ওইটার মধ্যেও পিআইসি মাইক্রোকন্ট্রোলার লাগানো থাকে। যদি এ ধরনের কোনো ধরনের তৈরি করতে চাই, আমরা ইলেকট্রনিক ডিভাইস তৈরি করতে চাই, তাহলে পিআইসি মাইক্রোকন্ট্রোলারের সহায়তা নিতে হবে। আসলে পিএইচপি প্রোগ্রাম করার জন্য এই দুইটা সফটওয়্যার যথেষ্ট। তারপরে যদি সফটওয়্যার আরো তার পরবর্তী সফটওয়্যারগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে আমি টিউটোরিয়ালগুলো দিব, আর আপনারা আশা করি সবাই আমার টিউটোরিয়ালগুলো দেখবেন। যদি আমার টিউটোরিয়াল আপনারা মন দিয়ে দেখেন, বুঝেন, তাহলে আশা করি আপনারা পিআইসি মাইক্রোকন্ট্রোলার নিয়ে কাজ করতে পারবেন। আসলে পিআইসি মাইক্রোকন্ট্রোলার ছোটোখাটো কোনো বিষয় নয়, খুবই সহজ, কিন্তু এটার বিস্তার অনেক। যদি আমরা এটা নিয়ে কাজ করতে পারি, আশা করা যায় আমরা ভবিষ্যতে কিছু একটা করতে পারবো। যাদের বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স বানানোর শখ আছে, যদি তারা এটা করে, আমি বলতে পারবো যে তারা কখনো হতাশ হবে না। তারা যে যে কোনো ধরনের প্রজেক্ট তারা তৈরি করতে পারবে। তো এখন প্রশ্ন হচ্ছে, পিআইসি মাইক্রোকন্ট্রোলার দিয়ে কি আমি প্রফেশনাল খাতে যেতে পারবো? হ্যাঁ, পিআইসি মাইক্রোকন্ট্রোলার দিয়ে আপনারা প্রফেশনাল খাতে যেতে পারবেন, কারণ একমাত্র পিআইসি মাইক্রোকন্ট্রোলার দ্বারা প্রোগ্রাম করে যদি আমি কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস তৈরি করি, তাহলে অনেক অনেক কম খরচ হয়। কিন্তু যদি আমি আরডুইন দিয়ে করি, যদিও এটা ওপেন সোর্স, কোডিংয়ে ঝামেলা হয় না, আমরা ওদের সাইট থেকে আমরা নিয়ে নিতে পারি, তবে আরডুইনিতে অনেক খরচ বেশি হয়, এই জন্য আমরা অনেকে আরডুইন ব্যবহার করি না। আচ্ছা, এখানে আসছে কমপ্লিট দ্য মাইক্রো সি সেটআপ উইজার্ড, আমরা ফিনিশে ক্লিক করব। তারপর আবার চাবে যে ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল, তখন আমরা ইয়েস দিব। তখন আবার নেক্সট দিব, অ্যাকসেপ্ট করব, নেক্সট দিব, নেক্সট দিব, নেক্সট।
বসিয়ে দিয়ে শেষ করব। তাহলে লেখা আসছে ইনস্টলেশন কমপ্লিট, সেটআপ ওয়াজ কমপ্লিটেড সাকসেসফুলি। আবার এই লেখাটা আসবে, এই লেখা আসার পর আবার ইয়েস দিব, তারপর আবার নেক্সট দিব, আবার অ্যাকসেপ্ট করব, আবার নেক্সট দিব, আবার নেক্সট, হ্যাঁ নেক্সট, হ্যাঁ আবার দিতে হবে। যতবার আসবে ততবার ইয়েস বাটনে ক্লিক করতে হবে। হ্যাঁ এই লেখাটা আসার পর আমাদেরকে বুঝতে হবে যে ইনস্টলেশন প্রসেস শেষ হয়ে গেছে। হ্যাঁ এটা ক্লোজ করে ফেলবো। এই লেখাগুলো আসছে, এর মানে আমার মাইক্রোসি ইনস্টল দেওয়ার কাজ শেষ। এখন আমরা দেখব, হ্যাঁ এই তো অল প্রোগ্রামে যাব, মাইক্রো কন্ট্রোলার আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইক্রো কন্ট্রোলারটা শর্টকাট হয়ে চলে আসছে, এইটা আর এইটা। তো আজকের টিউটোরিয়ালে আমি দেখালাম কিভাবে মাইক্রো সি ইনস্টল দিতে হয়। আগামী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে প্রোটিয়াস সফটওয়্যার ইনস্টল দিতে হয়। আমার এই টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।